সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসের রাশিফল। মেষ রাশি দিয়ে শুরু করছি। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। ফেব্রুয়ারি মাসের শুরুতেই 1 তারিখে দেখা যাচ্ছে যে মেষ রাশির জন্য ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। এই সময় কর্মের উন্নতিও থাকবে, যথেষ্ট পরিমাণ সেভিংসের জায়গাতে কিছুটা ফল পেতে পারেন, শুভ ফল। কারণ এই সময় আপনাদের আয়স্থানের এবং কর্মস্থানের কারক শনিগ্রহ সে যথেষ্ট অ্যাক্টিভ অবস্থাতে থাকবে। আপনাদের আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তাদের জন্য ভালো ফল পাবেন। তবে দিনের প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশে ফলাফলটা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকবে। 2 তারিখ এবং 3 তারিখ, ফেব্রুয়ারি 2 তারিখ এবং 3 তারিখে আপনার আয় ইনকামের জায়গা, পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। এই সময় একটু ছোটাছুটি ঘোরাঘুরির কাজ বেশি করতে হতে পারে, অফিসের থেকে অফিসের বাইরের কাজগুলো বেশি করতে হতে পারে। 2 নম্বর জায়গা হচ্ছে যে এই সময় যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হবে এবং কাজের হবে। সময়টা কাজে লাগাতে পারলে প্রতিযোগিতাও সাকসেস পাবেন, আর শত্রুতাও কিন্তু দমন হবে। মানিটারি গেইন কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে। 4 তারিখ এবং 5 তারিখ মেষ রাশির লোকদের কিন্তু আত্মবলে বলীয়ান হবেন। এই সময় আপনার কনফিডেন্ট লেভেল কিন্তু খুব ভালো থাকবে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, প্রোগ্রেস হবে, কর্মের উন্নতি আসবে এই সময়। সেভিংসের জায়গাতেও কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আপনারা পেয়ে যাচ্ছেন। মেষ রাশির জন্য আরেকটা জায়গা হচ্ছে যে 6 তারিখ এবং 7 তারিখ। দেখুন, মেষ রাশির জন্য কিন্তু এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি থাকবে, আর সেই সঙ্গে সেভিংসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়। শ্বশুরবাড়ির লোকদের পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের উন্নতি আসবে, আর আচট কিন্তু কিছু লাভ এই সময় হতে পারে। শেয়ার বাজার বা লটারি থেকে কোনো গিফট উপরোক্ষণ এই সময় পেতে পারেন। 8 তারিখ এবং 9 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখে আপনার কমিউনিকেশনটা খুব ভালো হবে, কমিউনিকেশন স্কিলটাও এই সময় খুব কাজে লাগবে। আপনি অনেক দুরূহ কাজগুলো অনেক দিন ধরে করবেন ভাবছিলেন, প্রচেষ্টা চালাচ্ছিলেন, হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এই সময় করতে পারবেন। এটা আপনাদের জন্য একটা বেটার টাইম থাকছে। আর পিতৃস্থানীয় ব্যক্তির তরফ থেকে কিন্তু পূর্ণ সাহায্য সহযোগিতা এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনার অনেক দিনের না হওয়া কাজগুলো বা পেন্ডিং কাজগুলো এই সময় হতে থেকে কিন্তু মন মানসিকতা যথেষ্ট উৎফুল্ল থাকবে। 10, 11, 12 এই সময় কিন্তু কাজের জন্য কাজপাগল লোক আপনি। কাজের জন্য কিন্তু আপনার দম নেওয়ার ফুরসত থাকবে না, দম নিতে পারবেন না, প্রচুর ব্যস্ততা থাকবে। যারা ঘোরাঘুরির মাধ্যমে ইনকাম করেন বা ঘুরে ঘুরে কাজ করেন, যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, বা যারা ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত, বা গাড়ির পার্টসপাতির বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বড়সড় সাকসেস কিন্তু এ সময় হচ্ছে। আর যারা কোনো রকম সাপ্লাইয়ের কাজের সঙ্গে যুক্ত, কোনো বিশেষ বাহিনীর, কাপড়ের বা জলের বা জলজ কোনো কিছুর বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মধ্যভাগে এই সময় খুব ভালো একটা সিচুয়েশন আপনারা দেখতে পাবেন। 13 এবং 14 তারিখ মেষ রাশির জন্য সাকসেস কিন্তু আসবে। যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন, অনেক দিন ধরে সন্তানের জন্য ট্রাই করবেন, বা সন্তানের কোনো এডুকেশনের জায়গাতে কোনো পরীক্ষা বা অ্যাডমিশন থাকবে, সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে। এই সময়টা পজিটিভ রেজাল্ট এই সময় পাবেন, রিভিউও কিন্তু ভালো থাকবে। ক্যারিয়ারের জন্য সচেষ্ট থাকবেন, ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বেটার থাকবে, ক্যারিয়ার গ্রাফটা এই সময় উন্নতির জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আয় ইনকামের জায়গাতেও কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ফরেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো থাকবে। 15 এবং 16 তারিখ আর্থিক উন্নতি অব্যাহত থাকবে এই সময়, এবং এই সময় আপনার না হওয়া কাজগুলো কিন্তু অনেক দূর আগাবে, প্রতিযোগিতায় সাকসেস পাবেন। শত্রুতা নাই, কিন্তু শত্রুতার একটা ইমেজ কিন্তু এই সময় ফিল করবেন। এই জায়গাটা আপনাকে কিন্তু একটু মোটামুটিভাবে সচেতন থাকার দরকার আছে, এবং ছোটোখাটো চুরি যাওয়া, খোয়া যাওয়া, ছিনতাই হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। চর্মরোগ, অ্যালার্জির সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে, একটু সাবধান সতর্ক থাকবেন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পেটের হজমজনিত জটিলতা কিন্তু ভুগতে পারেন। 17, 18, 19 এই 3 দিন কিন্তু আপনার
মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় আপনি লাইফ পার্টনারের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া বা তাকে সময় দেওয়া, এই জায়গাগুলো যথেষ্ট ভালো থাকবে। ইনকামের ক্ষেত্রেও যথেষ্ট ভালো থাকবে। সোর্স অফ ইনকামের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সময় কিন্তু এই সময়টা থাকছে। আর্থিক ক্ষেত্রে বেনিফিটের সময় কিন্তু এই সময় দেখা যাচ্ছে 17, 18, 19 তারিখে। এই সময় যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত আছেন, তাদের জন্য মোটা দাগে সাফল্য কিন্তু আমরা দেখতে পাবো। 20, 21, 22, 20, 21, 22 এই সময় কিন্তু আর্থিক উন্নতি অব্যাহত থাকবে। এই সময় ছোটোখাটো গিফট, উপহার, উপঢৌকন কিন্তু পেয়ে যেতে পারেন। এই সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তরফ থেকে কিন্তু আপনার আয় ইনকাম বাড়বে। আকস্মিকভাবে কোনো গিফট, উপহার, উপঢৌকনের সঙ্গে সঙ্গে শেয়ার বাজার থেকে লাভ হতে পারে। আপনার লটারি প্রাপ্তির জায়গা হচ্ছে। পুরনো পাওনা এই সময় আদায় হতে পারে। তেমনি আপনারও কিছু ঋণ দেনা পরিশোধ করার কিন্তু অপরচুনিটি এই সময় পেয়ে যাবেন। 23 এবং 24 তারিখ আপনার প্রচেষ্টা কিন্তু এই সময় অব্যাহত থাকবে। ভাগ্যদেবীরও পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ, তার সহযোগিতা, তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তার বুদ্ধি পরামর্শ, এগুলো সব আপনি পাবেন। এগুলো আপনার কাজেও লাগবে। আর্থিক শ্রীবৃদ্ধি আসবে। এবং যারা ঘোরাঘুরির কাজ করেন, ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ে কাজ করেন, বা যারা বিদেশ ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত, বা যাদের বিদেশ থেকে টাকা আসে এমন কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাচ্ছে। 25 এবং 26 এই সময় কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কাজের দক্ষতার প্রমাণ দিতে এই সময় সক্ষম হবেন, এবং আপনার কাজের মূল্যায়নটা এই সময় করতে পারবেন, বা কাজের মূল্যায়নটা এই সময় হবে। আপনি মূল্যায়িত হবেন। সামাজিক স্ট্যাটাস এবং অফিসিয়ালি আপনার কাজের প্রুফ হবে। আপনি কর্মিক লোক হিসাবে আপনি প্রতিষ্ঠিত হবেন। কাজের ক্ষেত্রে কিছু সুনাম, কিছু গুডউইল, কিছু ইনসেন্টিভ, এইগুলো কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। মাসের শেষের 2 দিন 27 এবং 28 তারিখ এই সময় কিন্তু আপনাদের আর্থিক উন্নতি অব্যাহত থাকবে। সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা থাকছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু মোটা থেকে ভালো সাফল্যমণ্ডিত সময় এই সময় যাবে। আর যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটা বেটার যাচ্ছে। সো মেষ রাশির জন্য 2025 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু সব দিক থেকে মোটামুটি ভালো যাচ্ছে। আর এর আগে তো আমি মেষ রাশির প্রথম 3 মাসের রাশিফলের আলোচনা করেছি, সেখানে অনেকেই দেখেছেন। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর মঙ্গলের বকরি ভিডিও মিথুন রাশিতে আলোচনা করা হয়েছে, তাও অবশ্যই দেখবেন, অনেকে দেখেছেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।